তো আমি মাংসটাকে প্রথমে নুন হলুদ আর হচ্ছে আদা রসুন ওই সব দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু লেবু স্বাদ মতো নুন গুঁড়ো লঙ্কা এইসব দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মশলাগুলোর নাম, ঠিক আছে। এরপরে আমরা ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্যে। তারপর কুচো পেঁয়াজ, এটা হচ্ছে এমনি যাবে মানে বাটাতে যাবে, আর এটা হচ্ছে কুচনো পেঁয়াজ একেবারে, এটা হচ্ছে জাস্ট কড়াইয়ের মধ্যে দেওয়া হবে, দিয়ে তারপরে রান্নাটা শুরু করা হবে। আর এটা হচ্ছে রসুন, এতগুলো হচ্ছে রসুন, 1 কিলো আমার 1 কিলো মাটনে এতগুলো রসুন, এতগুলো আদা, 7টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো পরিমাণ মতন দেওয়া হয়েছে। যার যেরকম পরিমাণ লঙ্কাটা বাড়াতেও পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। পরিমাণ মতন হলুদ দেওয়া হলো হলুদ। এবার দেওয়া হবে হচ্ছে নুন, পরিমাণ মতন নুন দেওয়া হবে। এবারে কড়াইতে তেল দেওয়া হবে, কড়াইটা পুরো গরম করে নেওয়া হয়েছে আগে দিয়ে। এবারে পরিমাণ মতন তেল দেওয়া হচ্ছে। এরপরে আলুগুলো ছেড়ে দেওয়া হবে। এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলুর মধ্যে। এবার নাড়ানো হচ্ছে, ভালো করে নাড়াতে হবে। এটা একটু অন্যরকম স্টাইলে, নর্মাল যেরকম মাটন হয় ওর থেকে একটুখানি আলাদা। সবাই ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আশা করি ভালো লাগবে। এবার স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে আলুর মধ্যে। আমি আলুটা দেওয়ার আগে কিছু মাখিয়ে তেমন একটা দিইনি, তো নুনটা আবার একটু দেওয়া হলো, পেঁয়াজটা যেহেতু দেওয়া হয়েছে। এবার টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে, গোটা টমেটোগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়ানো হচ্ছে। এবারে চলো এটা নাড়তে থাকুক, ততক্ষণে আমরা মশলাটা বেটে আসি, গোটা মশলাগুলো বেটে নিয়ে আসি। পেঁয়াজ গোটা মশলাগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে, সব বাটা হবে। তো মশলাটা আমাদের বাটা হয়ে গেল, যে মশলাটা দিলাম মিক্সিতে। এবার এর ভিতরে জল ঢালা হবে। জলটা একেবারে ফুটে উঠলে তারপরে সরিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এই পরিমাণ জল দেওয়া হলো 4টে আলুতে। এই জলটা ফুটে উঠেছে। এবার একটু পরে আলুগুলো নামিয়ে নিয়ে এই জলের মধ্যে, এই জল দিয়েই মাংসটা রান্না করা হবে, এক্সট্রা কোনো জল দেওয়া হবে না। আর এতে এই সেদ্ধও হয়ে গেল আলুটা। গুঁড়ো লঙ্কা আর নুন হালকা করে স্বাদ মতন দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে। এবারে মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার মাখানো হচ্ছে মশলাটা ভালো করে।
নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, দই দিয়ে লেবু দিয়ে। মশলাটা দিয়ে দেওয়া হলো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প দেওয়া হয়েছিল। এবারে তুলে নেওয়া হচ্ছে আলুগুলো আস্তে আস্তে। আচ্ছা, এই জলটা এবার তুলে রাখা হবে আলাদা করে। এটা হচ্ছে যখন মাটনটা হয়ে আসবে কষা, তখন এই জল দিয়েই কষানো হবে ভালো করে, আর কোনো এক্সট্রা জল দেওয়া হবে না এতে। আলাদা করে রাখা হলো এটা। এবার ফ্রেশ কড়াইতে বসানো হবে মাংসটা। কড়াইতে দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল। সেখানে মাংসটা এবার দিয়ে দেওয়া হলো কড়াইতে। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এক্ষুনি। রান্না করলে কি সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই সিম্পলের ভিতরে খুব সুন্দর হবে জিনিসটা, করে খেয়ে দেখবেন। আর ঢেকে দেওয়া হচ্ছে 10-15 মিনিটের জন্য। একদম অল্প আছে। পরে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দেওয়া হলো। আবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। আবার 2-3 মিনিট পরে এসে নাড়াতে হবে আবার, যাতে নিচে না বসে যায় মশলাগুলো। একটু উঠিয়ে নিয়ে এর ভিতরে একটু মিট মশলা দিয়ে দেওয়া হবে, মাটন মশলা। মাটন মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে রেখে দেওয়া হবে। পাতাটা একটু দেখে নিন, এই পাতাটা মিট মশলা হাফ দেওয়া হলো পরিমাণ মতো দিয়ে। এবার একটু নাড়ানো হবে ভালো করে। একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে। এবারে ঢাকনাটা তুলে, যাতে নিচে মাংসগুলো না লেগে যায়। মাংসের থেকে জল বেরিয়েছে হালকা হালকা, সেই দিয়েই রান্না হচ্ছে আপাতত। কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি। এবার ঢেকে দেওয়া হবে আবার। হালকা একটু মধু, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে এবার। একটু হালকা মধু আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। এবারে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, কালারটা একটু ভালো আনার জন্যে। আপনারা পরিমাণ মতন আপনাদের যেরকম সুবিধা ওরকম দিয়ে নেবেন। আমরা এরকমই দিলাম। এবার দেখবেন নাড়ানোর সময় কালারটাই চেঞ্জ হয়ে যায়। এটার জন্য ন্যাচারাল কালার ইনগ্রিডিয়েন্টস। কত সুন্দর কালারটা লাগছে এবারে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এর ভিতরে ওই আগে যে জলটা আমরা করে রেখেছিলাম আলু সেদ্ধ করার সময়, ওই জলটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো। এবারে নাড়ানো হচ্ছে। তারপরে এটাকে প্রেসারে দিয়ে দেওয়া হবে। আলুটা আমরা পরে দেব, তার কারণ আলুটা আগে আমরা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একসাথে মাংসের সাথে আলু দিয়ে দিলে একেবারে গলে যাবে আলুটা, তাই জন্য আমরা আলুটা পরে দেব। এখন এটাকে প্রেসারের মধ্যে দিয়ে সিটি মারব।
2টো সিটি মারা হবে। তারপরে আবার প্রেসার করে পরে এবারে পরিমাণ মতন একটু লঙ্কা দিয়ে দেওয়া হলো, চিড়ে লঙ্কাগুলো চিড়ে একটু দিয়ে দেওয়া হলো। এবার এটাকে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে এবার দিয়ে দেওয়া হলো জিনিসটাকে, এবারে 2টো সিটি মারা হবে। তারপরে আবার আলু দিয়ে পরে আবার আরেকটা সিটি মেরে দিলেই আমাদের মাংস রেডি। বন্ধুরা সিটি পড়ে গেছে, সিটি পড়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে এবারে এটাকে খুলে এর ভিতরে আলুগুলো দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে এবার আলুটা দিয়ে দেওয়া হবে। মাংসটা প্রায় গলে এসছে, এবারে একবার আলু দিয়ে একটা সিটি মারা হবে। এটা কিন্তু রেয়াজি খাসি, হ্যাঁ। এবারে খাসি যদি অন্য রকম নিয়ে আসো তাহলে কিন্তু একটু বেশি সিটি মারতে হবে। এই যে এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। এবার একটু নাড়িয়ে এটাকে এবারে আর একটা সিটির জন্য বসিয়ে দেওয়া হবে। এখন থেকেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ঢেকে দেওয়া হলো। এবারে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এরপরে যতক্ষণ ভাপটা থাকবে ততক্ষণ এটাকে বসিয়ে রেখে দেবো। ভাপটা বেরিয়ে গেলে বন্ধ করে দেবো, মানে খুলে দিয়ে দেবো। হাওয়াটা বের করে দেওয়া হলো, অল্প একটু হাওয়া ছিল লাস্টে। এরপর এটাকে খুলে এটাকে এবারে কড়াইতে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হবে। দেখো কালারটা কি সুন্দর এসছে, একেবারে আলুগুলোও পুরো গলে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে কড়াইতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এবারে ঢেলে দেওয়া হলো কড়াইতে। আলুটাকে একটু তুলে রেখেছিলাম, আলুটা ভালো করেই গলে গেছে ওই জন্য। এরপরে আলুগুলোকেও দেখো কালারটা কত সুন্দর এসছে একেবারে। কালার যেরকম সুন্দর, গন্ধ ওরকম সুন্দর বেরোচ্ছে। এই দেখো এবার আলুগুলো ঢেলে দেওয়া হলো। ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দেওয়া হলো। গরম মশলার ভিডিও আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। দিয়ে আমরা আঁচটা বন্ধ করে দিলাম। নাড়িয়ে এবারে একটুখানি হালকা পরিমাণে একটু ঢেকে রেখে তারপরে খাওয়া স্টার্ট। মাংস রেডি, এবারে খাওয়ার পরিবেশন হবে। দেখো পুরো গলে গেছে জিনিসটা, উফ কি গরম, পুরো গলে গেছে। এবারে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হবে। দেখতে পাচ্ছ ভেতরটা পুরো গরম, পুরো নরম হয়ে গেছে। পুরো মাংসটা খুলে আসছে, খুব সুন্দর হয়েছে। এবার খাওয়া হবে জিনিসটা। পুরো ভাতের সাথে মাখিয়ে নিয়ে আলু দিয়ে